বৃষ্টির দিনে ভিজতে কার না ভালো লাগে, আর সাথে আছে হচ্ছে ভাইরাল একটা ড্রেসের বিজ্ঞাপন। তো সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাবার বাড়িতে এসে ঘুম থেকে উঠে দেখি আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে, তা আবার মুষলধারে। তো যাই হোক, ঘুম থেকে উঠে আসার পরে একদম মন মাইন্ড ফ্রেশ হয়ে গেল দেখে। আর আমি যেটা সচরাচর করে থাকি, বৃষ্টির পানি দেখলে হাত ভিজাই। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা ফ্রেশ মুডে আছি। বৃষ্টির পানি দেখে অনেক ভিজতে ইচ্ছে করতেছিল, কিন্তু আব্বু মোটেও ভিজতে দিতে চায় না, যেহেতু বজ্রপাত হয়। এই জন্য আব্বুর দিকে অবশ্য তাকাচ্ছিলামও বারবার। তো আমি হাত ভিজাচ্ছিলাম জন্য আমার মেয়েটাও চাচ্ছিল যে একটু বৃষ্টির পানিতে হাত ভেজানো, কিন্তু ও ছোট জন্য পানি ধরতে পারতেছিল না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বৃষ্টি হচ্ছিল, মাশাআল্লাহ। আর অনেক দিন পরে এমন মুষলধারে বৃষ্টি হওয়া দেখতেছি, তা আবার এমন গ্রামে এসে। বৃষ্টি যখন ছেড়ে গেল তখন আমি খালি পায়ে সুন্দর করে হাঁটতেছিলাম ভিজা রাস্তার উপর দিয়ে, খুবই ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে আমার আম্মুর 12 মাস সাজনে গাছ, যেখানে 12 মাসই সাজনে ডাঁটা ধরে। তো খুবই মজা লাগে অবশ্য। আর এই দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে। কিছুক্ষণ খালি পায়ে হাঁটার পরে আবার জুতা পরে হাঁটতেছিলাম। আর রোদও একটু একটু বের হয়েছে, ভোর রাত থেকে বৃষ্টি হওয়ার পরে 9-10টার দিকেই আবার রোদ বের হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার একটা ভাইরাল ড্রেস আর কি। এখন যারা সচরাচর ড্রেসটা কিন্তু অনেক ভাইরাল, গস কাপড় কিনে লেস দিয়ে সেম কালারের সালোয়ার আর হচ্ছে কামিজ বানানো। তো চলেন এই ড্রেসের আমরা সুন্দর একটা ইতিহাস জেনে আসি। ড্রেসটা অবশ্য আমি নিজেই বানাইছি। তো এই ড্রেসের জন্য আমি কিছু বাসাতেই গস কাপড় কিনে নিয়েছিলাম, যেহেতু বাড়িতে আসব। আর আমি অনেকগুলা গস কাপড় কিনে ফেলছি বাড়িতে, যেহেতু গরম। আর গরমের মধ্যে সুতির ড্রেস সবচেয়ে বেশি আরামদায়ক। তো কিছু আমি লেজও কিনে ফেলছি। আর এত অল্প খরচে এত সুন্দর একটা ড্রেস হবে আমি চিন্তাও করি না এটা। তো যাই হোক, আমি ম্যাচিং করে ওটার সাথে আমি লেজও কিনে ফেলছি। আর এখন আমি সুন্দর করে এটা কাটবো প্লাস বানাবো। আর আমি আমার নিজের ড্রেসগুলো আমি নিজেই বানাই, সেটা গোল ড্রেস হোক, সালোয়ার কামিজ হোক, যত রকমের ডিজাইন আছে আর কি, আমি নিজেই করার চেষ্টা করি। আর এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি সুন্দর সুন্দর ড্রেস একাই বানিয়ে বানিয়ে পরবো। তো যাই হোক, আমার ইচ্ছাটা পূর্ণ হয়ে গেছে। তো আমি সচরাচর দেখতে পাই যে সবাই গস কাপড় কিনে কিনে সুন্দর করে লেস দিয়ে ড্রেস বানায় এবং বলে যে অনেক আরামদায়ক। আসলে সুতির ড্রেসগুলো তো এমনিতেই আরামদায়ক, বাট আমি এবার ট্রাই করলাম প্রথম। তো যাই হোক, আসলে অনেক ভালো লাগছে, সবাই পছন্দ করছে। আর এটা কিন্তু বেশি দামের না, কাপড়টা 60 টাকা গজ নিয়েছে, মার্কেট থেকে নিয়েছি। আমার মনে হয় যে সবচেয়ে কম দামের কাপড় এটা। তারপরে প্রিন্টটা ভালো লাগছে জন্য আমি কিনেছি, আর বাসায় পরবো। আর অনেক আরামদায়ক, এই জন্যই আর কি। যে গরম, এই গরমে তো কখনো ভারী ড্রেস পরাই যাবে না। আমরা মা মেয়ে দুজন মিলে এবার অনেকগুলো সুতির ড্রেস বানিয়ে ফেলছি গ্রামের বাড়িতে গিয়ে পরবো জন্য গরমে। আর ভারী ড্রেস তো আমার মেয়ে অতটা পছন্দ করে না গরমে। আসলে বাচ্চা কাচ্চা যেটা আরাম প্রিয় হয়, যেটা আরাম পায় সেটাই তো পরতে চায়। তো মেশিনেও অনেক দিন ধরে আমি বসতে পারি নাই। অনেক শখের আমার এই মেশিনটা। আম্মু যখন আমার ড্রেসগুলো ছোটোবেলায় বানিয়ে দিত, আমার খুব ইচ্ছে ছিল যে আমিও শিখবো একদিন, আর নিজের ড্রেসগুলো সুন্দর করে ডিজাইন করে করে নিজেই বানাবো। আল্লাহ আমার সেই ইচ্ছেটা পূরণ করেছে। যেহেতু আমারও একটা মেয়ে বাচ্চা আছে, আমিও তাকে অনেক সুন্দর সুন্দর ড্রেস বানায় দিই। এমনকি মা মেয়ে অনেক সুন্দর সুন্দর ম্যাচিং করে করে আমরা ড্রেস বানাই। তো সুতির ড্রেস থেকে শুরু করে ডাবল পাটের সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটাই আমি পারি এবং একাই বানাই আমাদের ড্রেসগুলো। তো এই তো এখন আমি যেহেতু অনেক দিন ধরে মেশিনে বসা নাই, তবে রোজার ঈদের ড্রেসগুলো আমি টেইলার্সকে দিয়ে বানাইছিলাম। রোজা থাকার কারণে আমার একটু বসতে ইচ্ছে করতেছিল না। তো যাই হোক, এখন আবারও শুরু করলাম নিজের জামা কাপড় বানানো এবং মেয়ের। তো এই তো ছিল আমার গস কাপড়ের ইতিহাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।